ওরে জাপানে পাঠাতে হবে। মারো ছুঁড়ে জাপানে। ভোরবেলা দাদা আমাকে বলছে চল ভাই বিলে গিয়ে মাছ ধরে আসি, তা তখন আমি যাইনি। তারপর দাদা আমাকে বললো আয় ভাই মাছ পেয়েছি, মাছ দেখে যা। তারপর আমি গেলাম, কি দেখি এই যে বোনটা খেলা করেছে মাছ দিয়ে, দেখো। আর আমার পিছনে দুটো ভাই ছিল ছোট ছোট, দেখো ওরা হাসছে আমি ভিডিও করছি বলে। পাশে একটা বালতি আছে, বালতির মধ্যে যে তাকালাম দেখি সাপের মতন কি এগুলো। নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আমি ভালো করে দেখাচ্ছি তোমাদের, দেখো কেমন লাগছে দেখো ধরতে পুরো। তারপর দাদা আমাকে বললো ভাই তাড়াতাড়ি এদিকে আয়। আমি দৌড়ে দৌড়ে দেখো যাচ্ছি, গিয়েই আগে তো নেমে গেলাম আমি নিচে। নামার সাথে সাথেই পাশ দিয়ে একটা দাদা আমাকে বললো ভাই গামলাটা একটু দে। আমি গামলাটা দিলাম দাদাকে। দেখো এখানে কি মাছ ধরবে, দেখছি একটা বড় শিং মাছ ধরেছে, দেখো কত বড় শিং মাছটা। তারপর দেখছি আমার দাদা একটা মাছ পাশ দিয়ে খুঁজছে হাতিয়ে হাতিয়ে, দেখো এইবার ধরলো এই যে মাছটা, বড় একটা ল্যাঠা মাছ ধরেছে। দেখো কিছুক্ষণ পরে আবার হাতাচ্ছে, দেখো একটা মাছ এই পালিয়ে যাচ্ছে, দেখো ধরতেই পারছে না, তা মাছটা পুরো পালিয়ে চলে গেল দেখো। তারপর দাদা সাইডে গিয়ে আবার দেখি হাতাচ্ছে, তারপর দেখো কি ধরেছে, এটা ব্যাং ধরে চুড়ে ফেলে দিল দেখো। আর এই যে আর একটা দাদা দেখো কি বড় একটা কই মাছ ধরেছে, পুরো হাতের সাইজের, দেখো কই মাছটা আবার ছুটে গেল দেখো কই মাছটা। তারপর আবার অনেক কষ্টে মাছটা ধরলো দেখো। আর পাশ দিয়ে দেখো আমার এক দাদু আমাকে ডাক দিয়ে বলছে দেখ কি ধরেছি। সামনে গিয়ে দেখি ব্যাং, দাদু আমাকে বলছে নিবি নিবি নে। এবার আমি বললাম না নেবো না, তারপর ছুড়ে ফেলে দিল। আবার আমি দাদার কাছে গেলাম, দেখছি দাদা আবার একটা শিং মাছ ধরেছে বড় একটা, দেখো কত বড় শিং মাছ। এই যে আর এই যে কিছু কিছু মাছ ধরেছে এখানটায় আছে এর মধ্যেই। তো আমি সাইডে গিয়ে দেখি নেটের মধ্যে কিছু মাছ আছে, দেখো শোল মাছ আছে আর কই মাছ টই মাছ, এসব বড় বড় মাছ যেগুলো সেগুলো নেটের মধ্যে রেখেছে। তো দেখো এই যে এখানে কিছু আছে, আর এই যে কিছু মাছ দেখো অনেক মাছ আছে এইখানটায়, সব বড় বড় মাছগুলো আলাদা বেঁচে রাখছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।